ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই অঙ্কটি সলভ করব। z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হয়, তবে জেড প্লাস আই ওয়াই মডুলাস ইকুয়াল মডুলাস জেড বার প্লাস 2 সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ আমরা নির্ণয় করব। প্রথম অবস্থায় আমাদের দেওয়া আছে z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। যেহেতু এক্স বার অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যা নির্দেশ করে, তাহলে এই বার দ্বারা আমরা অনুবন্ধী জটিল সংখ্যার প্রতীক ব্যবহার করে থাকি। আমরা লিখব, দেয়া আছে z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই আমরা লিখলাম। এরপরে আমরা লিখব অতএব z বার ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই আমরা লিখলাম। এরপরে আমরা লিখব এখন মডুলাস z প্লাস আই ইকুয়াল মডুলাস z বার প্লাস 2 such that x plus I y plus I equal মডুলাস x minus I y plus 2 আমরা লিখলাম। এখন আমরা যে কাজটি করব such that মডুলাস x plus y plus 1 into I আমরা নিয়ে নিলাম, মডুলাস দিলাম ইকুয়াল x plus 2 মাইনাস আই ওয়াই আমরা মডুলাস দিয়ে দিলাম। আমরা জানি মডুলাস থাকলে আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার আমরা লিখলাম। এদিকে আমরা লিখব রুট ওভার এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার আমরা লিখলাম। এরপরে আমরা যে কাজটি করব such that রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল রুট ওভার এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখলাম। উভয় পাশে আমরা বর্গ করব বা রুটকে আউট করে দেব such that আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার আমরা লিখলাম ইকুয়াল আমরা লিখতে পারি x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখলাম। এরপরে আমরা যে কাজটি করব আমরা সূত্রে ফেলব x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস ওয়াই প্লাস 1 ইকুয়াল এদিকে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখলাম। উভয় পাশ থেকে আমরা এগুলো কেটে দিলাম, x স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিলাম such that আমরা লিখতে পারি সব যদি ওদিকে পার করে দেয় 0 ইকুয়াল 4x মাইনাস 2y প্লাস 4 মাইনাস 1 আমরা লিখলাম। এরপরে আমরা তা লিখলাম, এরপরে আমরা লিখতে পারি such that 4x minus 2y plus 3 equal 0 আমরা লিখলাম, যাহা একটি সরল রেখার সঞ্চারপথের সমীকরণ। যাহা একটি সরল রেখার সঞ্চার পথের সমীকরণ। আমরা যে কাজটি করলাম প্রথম অবস্থায় আমরা z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই আছে, এর অনুবন্ধী আমরা নিলাম z বার ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই। এরপর আমরা এই সমীকরণটিকে আমরা লিখলাম z এর মান এক্স প্লাস আই ওয়াই লিখলাম, z বারের মান এক্স মাইনাস আই ওয়াই নিলাম। এরপর বাস্তব এবং কাল্পনিক অংশগুলোকে আমরা আলাদা করে নিলাম, x প্লাস আই কমন নিয়ে y প্লাস 1, এখানে x প্লাস 2 নিলাম, আই ওয়াই নিলাম। এরপর রুট দিলে x স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, এদিকে রুট দিলে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এরপরে আমরা ওয়াই স্কোয়ার লিখলাম, উভয় দিক থেকে আমরা রুটকে আউট করে দিলাম
আমরা এক্স স্কোয়ার লিখলাম ওয়াই প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই প্লাস ওয়ান। এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর আমরা নিলাম। এরপর আমরা যা পাইলাম ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইকুয়াল জিরো, যাহা একটি সরলরেখার সঞ্চার পথের সমীকরণ, কারণ এক্স এবং ওয়াই এর ঘাত হলো ওয়ান। আমরা জানি এক ঘাত চলকের ঘাত যদি এক হয় তাহলে সেই সমীকরণটি হয় আমাদের সরলরেখার সমীকরণ। আজকে এখানেই, আল্লাহ।